এখনো উদ্ধার করা যায়নি রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে। উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে 3টি এক্সকেভেটর দিয়ে গর্তের চারপাশে 42 ফুট খোঁড়া হয়েছে। মূল গর্তে পৌঁছতে খোঁড়া হচ্ছে সুড়ঙ্গ। রাজশাহী থেকে মোস্তাফিজ রকির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বুধবার দুপুর 1টার দিকে রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে নলকূপের জন্য খনন করা একটি গর্তে পড়ে যায় 2 বছরের শিশু সাজিদ। শিশুটির মা রুমা খাতুন জানান, 2 ছেলেকে কোলে নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি। সাজিদকে মাটিতে নামালে তার চোখ ফাঁকি দিয়ে গর্তে পড়ে যায় সে। বাচ্চা আমার কোলে থেকে নেমে গেছে, আমি আগে আগে হেঁটে যাচ্ছি, পিছন পিছন আমার বাচ্চা হেঁটে যাচ্ছে। আমিও গর্ত খেয়াল করিনি, আমি গর্ত পার হয়ে চলে গেছি। আমার বাচ্চা গর্তের ভিতর লড়াইয়া করা আছে, খেয়াল করেনি, পাও দিছে আর নেমে গেছে। পরে আম্মু আম্মু করে ডাকিচ্ছি, আমি পিছন ঘুরে দেখিচ্ছি আমার আম্মু আম্মু ডাকা শুনতে পাচ্ছি, কিন্তু ছাওয়াল দেখতে পাচ্ছি না। শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। মূল গর্তের পাশ থেকে এক্সকেভেটর দিয়ে মাটি কেটে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা। গর্তের ভিতরে আমরা 6 ইঞ্চি বিশিষ্ট একটা 30 ফিট পাইপ আমরা সেখানে ঢুকেছি, কিন্তু পাইপটা 30 ফিট যাওয়ার পরে আর পাইপটা যায়নি। তো আমরা এখানে ধারণা করতেছি হয়তো বা বাচ্চাটা সেখানে আটকেও থাকতে পারে। সার্চ ভিশন ক্যামেরা আমাদেরকে কি রেজাল্ট দেয় সেই মোতাবেক আমরা পরবর্তী পদক্ষেপ নেব। সুস্থভাবে মায়ের কোলে ফিরে আসুক সাজিদ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। উদ্ধার কাজ চালাচ্ছে, তো আমরা আশা করি যে বাচ্চাটাকে তার মার কোলে ফিরিয়ে দিতে পারবে উদ্ধারকারী ইয়ারা। আল্লাহ দেখ যেন ছাওয়াল ভালো থাক, সুস্থ থাক, যেন বাঁচা থাকুক, মা বাপের বুক ভরে থাকুক। শিশুটিকে বাঁচিয়ে রাখতে গর্তের ভেতরে নিয়মিত অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চালানোর কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আব্দুল হামিদ, RTV।